নমস্কার বন্ধুরা, থাম্বনেলটা দেখে তোমরা অন্তত কিছুটা বুঝে গেছো যে আমরা এই ভিডিওতে কী নিয়ে আলোচনা করব। আমরা সচরাচর দেখতে পাই যে বাচ্চারা বা স্টুডেন্ট বা ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু ইংরেজি বিষয়টার উপরে কিন্তু জোর দেয় না। অন্যান্য সাবজেক্ট যেমন পেডাগজি বা তোমার ম্যাথামেটিক্স যারা সায়েন্সে আছো বা এসএসটি অন্যান্য সাবজেক্টগুলোর মধ্যে বেশি জোর দেয়, বাংলা বিশেষ করে। কিন্তু কেউ কিন্তু জানে না যে তোমার ইংরেজি বিষয়ের মধ্যে 25 নাম্বার থেকে বেশি নাম্বার কী করে খুব সহজে কিন্তু আমরা স্কোর করতে পারি যদি হালকা একটু আমরা ভালোভাবে বুঝে সিলেবাসটা বুঝে আমরা প্রিপারেশন করি। তো ওই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে, যে কীভাবে আমরা সবাই 25 নাম্বার থেকে বেশি আমরা স্কোর করতে পারবো ইংরেজি থেকে। খুবই সহজ ব্যাপার। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, শেষ পর্যন্ত দেখবে, এবং দেখবে তোমরা খুব সহজেই বুঝে যাবে। এবং আমি যে সাজেশনগুলো দেবো সেই অনুযায়ী যদি তোমরা প্রিপারেশন করো, খুব ইজিলি 25 নাম্বার থেকে বেশি তোমরা স্কোর করতে পারবে টিআরবিটি পরিচালিত টেট 1 হোক অথবা টেট 2 পরীক্ষা, দুটো পরীক্ষার মাধ্যমেই। তো প্রথম এটাকে আমরা যে ভিডিওটা আছে এটাকে 8টা পার্টে আমরা ভাগ করেছি। প্রত্যেকটা পার্টে খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান তোমাদের দেওয়া হবে, ঠিক আছে? তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবে। সবার আগে যে পয়েন্টটা আমাদের ধ্যান দিতে হবে সেটা হচ্ছে পরীক্ষার যে সিলেবাস এবং প্রশ্ন আছে, এই প্রশ্নপত্রগুলোর ধরনটা বোঝা। আর সেই জন্যেই আমরা সিলেবাসটা এবং প্রশ্নপত্রটা, বিশেষ করে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপারগুলো আছে, 5-10 বছরের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো আছে, সেগুলো খুব ডিটেলসে, শুধুমাত্র টেট 2-র জন্য নয়, টেট 1 এবং টেট 2 দুটো পরীক্ষার জন্যে খুব ডিটেলসে বিশ্লেষণ করে আমরা 3-4 জন যারা আছি গ্রুপে, তো সব টিচার মিলে একসঙ্গে বসে ইংরেজি বিষয়টার উপরে বিশেষ করে জোর দিয়ে আমরা কিন্তু দেখেছি। দেখার পরেই তারপরে এই পিপিটিটা বানিয়ে তোমাদের ইনফরমেশনগুলো প্রোভাইড করছি। তো এর মধ্যে কিন্তু ইংরেজিতে কিন্তু ভালো নাম্বার স্কোর করতে গেলে কিন্তু ল্যাঙ্গুয়েজ স্কিলটা থাকা দরকার, ঠিক আছে? এবং ল্যাঙ্গুয়েজ স্কিলের মধ্যে কী কী আসবে সেগুলো আমরা আলোচনা করব। আর একটা পার্ট যেটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে, সেটাকে ইগনোর করে, সেটা হচ্ছে প্যাডাগজি অফ ইংলিশ। তো ল্যাঙ্গুয়েজ স্কিল থেকে এবং প্যাডাগজি অফ ইংলিশ থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে? তো প্যাডাগজি অফ ইংলিশ থেকে যেই ধরনের প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। আর সেগুলোর উপরে কিন্তু নোটস সহজে পাওয়া যায় না, এবং নোটস কোথায় থেকে পাবে, কীভাবে পড়তে হবে সেগুলো আমরা আলোচনা করব। তো এটা দুটো ভাগে ভাগ করা আছে সিলেবাসের মধ্যে, এবং দুটো ভাগেই ভালোভাবে প্রস্তুতি নেওয়া খুবই জরুরি। এখন যে প্রশ্নগুলো আসে, যেগুলো আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের মধ্যে দেখেছি, সেগুলো যে সম্ভাবনা বিন্যাসগুলো থাকে, ওই বিন্যাসগুলো, হ্যাঁ ঠিক আছে, ওগুলোকে আমরা কোনখান থেকে কত নাম্বারের প্রশ্ন আসতে পারে, কীভাবে আসতে পারে সেগুলো আমরা আলোচনা করছি। তো এখানে প্রথমটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন বা প্যাসেজ বুঝে প্রশ্নের উত্তর দেওয়া। এখানে কেমন থাকে, একটা যে কোনো একটা ছোটো একটা গল্প বা একটা কবিতা দেওয়া থাকে, ঠিক আছে? এখান থেকে 5 থেকে 10 নাম্বার প্রশ্ন কিন্তু এখানে থাকে, কিন্তু 10 নাম্বার ম্যাক্সিমাম টাইমে আমরা দেখেছি কি রিডিং কম্প্রিহেনশন থেকে 5 থেকে 10 নাম্বার থাকে, এবং খুব ইজিলি ওই 10 নাম্বার থেকে 8 নাম্বার তোমরা ইজিলি স্কোর করে নিতে পারবে। 2 নাম্বার কেন ছেড়ে দিয়েছি সেটাও আমি তোমাদের বলবো। এখন এই রিডিং কম্প্রিহেনশনের মধ্যে কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো উত্তরগুলো ওই প্যাসেজের মধ্যে সরাসরি দেওয়া থাকে, তো তোমাদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে? আর কিছু কিছু প্রশ্ন থাকে প্যাসেজের মধ্যে যেগুলো গ্রামার অথবা ভোকাবুলারি থেকে দেওয়া থাকে। ওই যে ভোকাবুলারি যে জিনিসটা আছে না, ওটার মধ্যে এমন এমন ভোকাবুলারি আসে, এমন এমন সিনোনিমস এবং অ্যান্টোনিমস আসে যেগুলো আমাদের সচরাচর আমাদের কমন পড়ে না, এগুলো কমনের উপরেই ডিপেন্ড করে থাকে। যদি লাকি হও তাহলে কমন পড়বে, অন্যথায় তোমাদের 2 নাম্বার চলে যাবে এখান থেকে, ঠিক আছে? পরবর্তীতে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ওই যে আমি বললাম গ্রামারটা কিন্তু রিডিং কম্প্রিহেনশনের মধ্যে তারা অ্যাড করে দেয়। এছাড়াও কিছু গ্রামারের প্রশ্ন আলাদাভাবে আসে, 4 থেকে 5 নাম্বার বা 6 নাম্বার ম্যাক্সিমাম। তো গ্রামার থেকে যদি আমি প্যাসেজের সঙ্গে ইনক্লুড করে দেখি তাহলে কিন্তু 8-9 নাম্বার কিন্তু এই গ্রামার পার্ট থেকেই আসে, যেটা গ্রামারের আলাদা করে কিছু প্রশ্ন আসে এবং কিছু রিডিং কম্প্রিহেনশনের মধ্যে থাকে। পরবর্তীতে আছে সেন্টেন্স ফরমেশন এবং এরর রিডাকশন। এখান থেকে 3 নাম্বার বা 4 নাম্বার ম্যাক্সিমাম তোমরা পাবে। সেন্টেন্স ফরমেশনগুলো যেমন একটা সেন্টেন্সকে ভাগ করে আলাদা 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 এলোমেলোভাবে তোমাদের দিয়ে দেবে, এবং তোমাদের বলবে যে এটাকে ফর্ম করো, যে প্রপার একটা সেন্টেন্সে ফর্ম করো, কোনটা প্রথমে আসবে কোনটা দ্বিতীয় আসবে, এরকম ABCD বা 1 2 3 4 দেওয়া থাকবে, সেগুলো সাজিয়ে অপশানে থাকবে প্রথম এ নাম্বার 2 3 1 2 1 4, এভাবে তোমার দেওয়া থাকে, এলোমেলোভাবে দেওয়া থাকবে। তো তোমরা এটাকে ফর্ম করে তোমাদের আনসার করতে হবে। এখান থেকে 1 নাম্বার আসে বেশির মধ্যে, আর এরর ডিটেকশন থেকেও 1 নাম্বার বা 2 নাম্বার প্রশ্ন আসে, ঠিক আছে? তারপরে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্যাডাগজি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। আচ্ছা, তোমাদের একটু আগে আমি বলে দিই,
এখানে দুটো ভাগে আমরা মেন ভাগ করেছি, ঠিক আছে, যেটা তোমরা এখানে দেখতে পারবে। ধরো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে একটা হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ স্কিলস, আর একটা হচ্ছে তোমার পেডাগজি অফ কি ইংলিশ। ল্যাঙ্গুয়েজ স্কিলস থেকে 15 থেকে 20 নাম্বার কিন্তু থাকে ল্যাঙ্গুয়েজ স্কিলসের মধ্যে। এখন ল্যাঙ্গুয়েজ স্কিলের মধ্যে কী কী কোন কোন জিনিসগুলো থাকে, এই যে এখানে তিনটা দেখতে পাচ্ছ টিকমার্ক দিয়ে, একটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, একটা হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, আর একটা হচ্ছে সেন্টেন্স ফরমেশন অ্যান্ড এরর ডিটেকশন। তো এগুলো সবগুলো মিলিয়ে 15 থেকে 20 নাম্বার কিন্তু থাকে তোমাদের, ঠিক আছে। আর পেডাগজি অফ ইংলিশ থেকে খুবই সহজভাবে তোমরা 10 নাম্বার স্কোর করে নিতে পারবে। 10 থেকে মিনিমাম 10 মার্কস, অথবা কখনো কখনো আমরা দেখেছি 8 মার্ক পর্যন্ত থাকে, কিন্তু 7 to 8 মার্কস তো থাকেই। 8 to 15 মার্কস পর্যন্ত যায় কিন্তু, ঠিক আছে। 8 থেকে 15 নাম্বার পর্যন্ত এটা হেরফের থাকে, কোনো সময় বেশি থাকে, কোনো সময় কম থাকে, এবং খুব সহজে এই 8 থেকে 8 নাম্বারে তোমরা স্কোর করে নিতে পারবে খুবই সহজে, ঠিক আছে। তো সেটা এখানে বলা আছে যে প্যাডাগজি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, ইংরেজি শিক্ষার পদ্ধতি ও তথ্য। তোমরা সিলেবাসটা দেখলে দেখবে বি নাম্বার পার্টে এটা লেখা আছে। এখান থেকে কিন্তু 8 থেকে 15 নাম্বার, কখনো কখনো 15 নাম্বার যদি থাকে, তোমরা 15-তে 15 স্কোর করে নিতে পারবে, ঠিক আছে। এখন একটা পরবর্তী যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ইংরেজি গ্রামার এবং শব্দ ভাণ্ডারগুলো আমাদের শক্তিশালী করতে হবে। এখন ইংরেজি গ্রামারের মধ্যে কী কী আছে তোমরা পড়ে নিতে পারো এখানে। যেমন টেন্স আছে, টেন্সের মধ্যে কী আছে, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার টেন্স, এগুলার স্ট্রাকচার এবং ইউজেস থেকে আসতে পারে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসতে পারে। পার্ট অফ স্পিচ থেকে, যেমন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন থেকে আসতে পারে। অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস থেকে আসতে পারে। ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। আর্টিকেলস থেকে কিন্তু খুব সহজে তোমরা আর্টিকেলস এবং ডিটারমিনেন্টস থেকে খুব সহজে 2-3 নাম্বার তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর কি আছে এখানে, আর আছে তোমার সেন্টেন্স কারেকশন এবং এরর ডিটেকশন, যেখানে ভোকাবুলারি, সিনোনিমস এবং অ্যান্টোনিমস, বিপরীত শব্দ এবং সমার্থক শব্দ যেগুলোকে আমরা বলি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, হোমোফোনস এবং হোমোনিমস, ঠিক আছে, এগুলো আসে। এখন গ্রামারের যে সিলেবাস পার্টটা আছে এটা কিন্তু খুবই খুবই ডিটেলসে দেওয়া আছে। এত কিছু পড়ে তো তোমরা পারবে না, ঠিক আছে। যদি সম্ভব হয় সবগুলো পড়ে নেবে, যদি সম্ভব হয় সময় থাকে তোমরা সবগুলো পড়ে নেবে। কিন্তু এখান থেকে যে 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 তোমার পয়েন্টগুলো থেকে তোমার প্রশ্ন আছে, যেমন টেন্সে যেটা আছে সেটা এরর ডিটেকশনের মধ্যে চলে যায়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা আছে সেটাও কিন্তু এরর ডিটেকশনের মধ্যে অনেক সময় দিয়ে দেয়। পার্ট অফ স্পিচটা কিন্তু এরর ডিটেকশনের মধ্যে দিয়ে দেয়। তো সেখান থেকে তোমাদের কম করে হলেও 2-3 নাম্বার তোমরা পেয়ে যাবে। আর্টিকেলস থেকে, আর্টিকেলস এবং ডিটারমিনার্স, এগুলো থেকে কিন্তু 1-2 নাম্বার সব সময় থাকে, সব সময়, এবং খুব সহজ প্রশ্ন উত্তর থাকে। তো সহজে তোমরা এগুলোর মধ্যে একটু দেখে নেবে, দেখবে তোমরা গ্রামার পার্টে ভালো নাম্বার নিয়ে নিতে পারবে। এবং সেন্টেন্স কারেকশন টারেকশন এগুলো যেগুলো আছে এগুলো থেকে যদি তোমরা ভালো স্কোর করতে চাও, তাহলে প্রতিদিন এখন থেকে শুরু করে 10 থেকে 15টি নতুন শব্দ শেখার অভ্যাস করতে হবে, ঠিক আছে। শব্দগুলো তোমরা কীভাবে শিখবে সেটাও আমাদের সিলেবাসের মধ্যে অন্য একটা টপিক আছে, সেই টপিকের সঙ্গেই তোমরা শব্দগুলো শিখে নিতে পারবে, সেটা আমি বলে দিচ্ছি। এই যে রিডিং কম্প্রিহেনশন আছে এটার মধ্যে থেকে তোমরা 10 থেকে 15 কেন 20 থেকে 30টা শব্দ শিখে নিতে পারবে, যদি রিডিং কম্প্রিহেনশন তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। অন্তত আমি কমপক্ষে বলছি 100টা প্লাস প্যাসেজ অনুশীলন করতে হবে তোমাদের। কেন করতে হবে সেটার কারণ আছে, কারণ এটার কারণ হচ্ছে যে প্রশ্নগুলো আছে এগুলোর ধরনটা তোমাদের বুঝতে হবে। এর যে মূল ভাব বা তথ্য নির্ভর যে প্রশ্নগুলো আছে কীভাবে বের করতে হবে, শব্দার্থ যেগুলো আছে, সমার্থক এবং বিপরীত শব্দ যেগুলো আছে এগুলো তোমরা শিখতে পারবে। শুধু প্যাসেজটা পড়লেই হবে না, প্যাসেজের মধ্যে যে নতুন নতুন শব্দগুলো পাবে এগুলো নোট ডাউন করে এগুলোর অর্থটা তোমাদের বুঝে নিতে হবে। 3 নম্বর যেটা তুমি দেখতে পাচ্ছ লাস্টে, প্যাসেজ কিন্তু দ্রুত পড়ার কৌশল রপ্ত করতে হবে। স্কিমিং এবং স্ক্যানিং টেকনিক, স্কিমিং এবং স্ক্যানিং টেকনিক বলতে কী বোঝায়, আমরা কিন্তু ডিটেলসে যদি এভাবে পড়ি, এই যে রাম ইজ এ গুড বয়, এভাবে পড়লে কিন্তু হবে না, আমাদের দেখে নিতে হবে খুব দ্রুত, যে চোখ বুলিয়ে উপরে উপরে স্কিমিং এবং স্ক্যানিংয়ের মাধ্যমে স্ক্যান করে তোমাদের প্রথমে প্রশ্নটা তোমরা পরে পরে নেবে, প্রশ্নের মধ্যে যে কী বলতে চেয়েছে সেটা বুঝে, এবং ওই প্রশ্নের যে ধরন আছে ওই প্রশ্নের মধ্যে যে তথ্যটা চাইছে ওই তথ্য অনুযায়ী ওই প্যাসেজটার মধ্যে তোমরা স্ক্যান করে নেবে। স্কিমিংটা বলতে মেন যে ওয়ার্ডগুলো আছে ওগুলো তোমরা দ্রুত আন্ডারলাইন করে নেবে। তো তোমরা যখন 100টা প্লাস প্যাসেজ অনুশীলন করবে তখন এই স্কিমিং এবং স্ক্যানিং টেকনিকের মাধ্যমে অবশ্যই তখন তোমরা দেখবে যখন এক্সামে বসবে প্যাসেজগুলো খুব দ্রুত তোমরা পড়তে পারবে। কিন্তু তোমরা যদি বলো এই প্যাসেজের প্রশ্নগুলোর উত্তরগুলো তো ইজিলি বের করা যায়, এগুলো আমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো না, এমনটাই ভুল কিন্তু ম্যাক্সিমাম বাচ্চারা করবে। তোমরা যারাই আমার ভিডিও কিন্তু বেশি স্টুডেন্টে দেখে না, যারাই দেখছো তাদের জন্য খুবই উপকার হবে তোমরা যদি প্যাসেজ 100টার বেশি, যদি পারো 200টার বেশি, যদি পারো 500টা, যত বেশি পারো তত, 500টা তো খুব বেশি হয়ে যাবে, যত বেশি পারো তত বেশি প্র্যাকটিস করতে হবে।
পরবর্তীতে আছে প্যাডাগজি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি শিক্ষার পদ্ধতি। এখান থেকে আমি কি বললাম 8 থেকে 15 নাম্বার আসে। তো এখানে কী কী আছে, এখানে আছে এই নোটসটা কিন্তু সব জায়গাতে ভালোভাবে তোমরা পাবে না, ঠিক আছে। তো এটা কোথায় পাবে সেটাও আমি বলে দেবো। অনেক জায়গাতেই আছে, অনেক জায়গাতে আছে, কিন্তু গুছিয়ে এগুলা কীভাবে পাবে সেটা আমি তোমাদের ভিডিওর লাস্টে বলে দেবো। প্রথমে আছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং, যেখান থেকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ভার্সেস সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলতে কী বোঝায়। তারপরে আছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং অথবা সিএলটি বলতে কী বোঝায়। তারপরে আছে টিচিং ভোকাবুলারি অ্যান্ড গ্রামার, আমরা কীভাবে ভোকাবুলারি এবং গ্রামারগুলো পড়াবো বাচ্চাদের, এটার ডিডাকটিভ এবং ইনডাকটিভ মেথডগুলো কী। তারপর আছে লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং স্কিল বলতে কী বোঝায়, এটাকে কেন এভাবে দেওয়া হয়েছে, এগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। তারপর আছে একজন টিচারের ল্যাঙ্গুয়েজ লার্নিং নিয়ে বা ল্যাঙ্গুয়েজ টিচিং নিয়ে কী রুল থাকতে পারে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের মধ্যে যে কমন এররসগুলো আছে, কমন যে ভুলগুলো আছে, এই ভুলগুলো কী হতে পারে, এবং অ্যাসেসমেন্ট, ইংরেজি ভাষার অ্যাসেসমেন্ট এবং ইভ্যালুয়েশন মেথডগুলো কী কী। এর জন্য কিন্তু তোমাদের আলাদা নোট তৈরি করতে হবে এবং এমসিকিউ অনুশীলন করতে হবে। কোথায় পাবে, আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, ওই চ্যানেলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে তোমরা মেসেজ করতে পারো। তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে এই যে টপিকগুলো আমি বললাম প্যাডাগজির মধ্যে ইংলিশের, সেই টপিকগুলো তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করা হবে। তবে তোমাদের কী করতে হবে, গ্রুপে একটা মেসেজ দিতে হবে যে আমার এই নোটসগুলো লাগবে, যে নোটসটা লাগবে, যে টপিকের উপরে লাগবে সেটা আমরা তোমাদের প্রোভাইড করে দেবো, ঠিক আছে। বাস আমাদের জন্য শুধু একটাই আমাদের রিকোয়েস্ট, ভিডিওগুলো সবসময় পুরোপুরি দেখবে, ভালোভাবে প্রিপারেশন করবে। আর যদি ভালো লাগে আমাদের যে ভিডিওগুলো আছে এগুলো তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের গ্রুপে যত বেশি পারো তত বেশি মানুষকে পৌঁছিয়ে দেবে, যারা ভালোভাবে প্রিপারেশন করে, যাদের একটু আর্থিক সমস্যা আছে তাদের কাছে পৌঁছিয়ে দেবে। আমি জানি ফ্রিতে যে কোনো জিনিস পেলে কিন্তু ওটার মূল্য থাকে না, কিন্তু তোমাদের এই মূল্যটা দিতে হবে আমাদের, এর বেশি আমরা কিছু চাইবো না। আমরা প্রত্যেকটা নোটের জন্য আলাদা আলাদা এমসিকিউ, আমরা কিন্তু এমসিকিউ নেই শুধু, শর্ট আনসার কোশ্চেন আনসার আমরা একটা ভিডিও আপলোড করবো, এটার সঙ্গে সঙ্গে একটা ভিডিও আপলোড করবো রেমেডিয়াল টিচিংয়ের উপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে নিয়ে, সেটা তোমরা দেখে নিও। এমন টাইপের কোশ্চেন আনসার এবং এমসিকিউ আমরা প্র্যাকটিস করবো, মক টেস্ট, আমরা অনেকগুলো মক টেস্ট প্র্যাকটিস করবো, ঠিক আছে। পরবর্তী পয়েন্ট আছে বিগত বছরের যে প্রশ্ন আছে এবং মক টেস্ট যেগুলো আছে এগুলো কিন্তু অনুশীলন করতে হবে। তো বিগত বছরে 5 থেকে 10 বছরের প্রশ্ন সমাধান করতে হবে তোমাদের। সমাধানগুলো তোমরা প্রশ্নপত্রে কী পেয়ে যাবে, একটা আইডিয়া পেয়ে যাবে। এই প্রশ্নপত্রগুলো যদি তোমাদের কাছে না থাকে তাহলে আমাদের গ্রুপে জয়েন করো, একটা মেসেজ দাও গ্রুপে, আমি তোমাদের একটা লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করবে, সবগুলো কোশ্চেন পেপার তোমরা পেয়ে যাবে। তারপর আছে মক টেস্ট ও প্র্যাকটিস সেট দিয়ে সময় মেনে উত্তর দেওয়ার অভ্যাস করে তুলুন। মক টেস্ট এবং প্র্যাকটিস সেটও আমরা এই ইউটিউব চ্যানেলের মধ্যেই দিয়ে থাকি এবং আমাদের গ্রুপেও দিয়ে থাকি। তারপর পরীক্ষার আগে রিভিশন প্ল্যান তৈরি করতে হবে এবং উইক এরিয়া যেগুলো আছে এগুলোর মধ্যে বেশি সময় দিতে হবে। এটা তো তোমার সব সাবজেক্টের মধ্যে তোমরা দিতে হবে। 6 নম্বরে আছে প্রতিদিনের অধ্যয়ন পরিকল্পনা করুন। সপ্তাহে 2 থেকে 3টি ফুল লেন্থ মক টেস্ট, মানে 30 নম্বরের পুরো মক টেস্ট দিতে হবে তোমাদের। তো গুরুত্বপূর্ণ কিছু বই আছে, এগুলো তোমরা যদি চাও পড়ে নিতে পারো। যেমন গ্রামারের মধ্যে আছে র্যান এবং মার্টিনসের ইংলিশ গ্রামার। রিডিং কম্প্রিহেনশনের মধ্যে আছে এনি স্ট্যান্ডার্ড ইংলিশ কম্প্রিহেনশন বুক, তোমরা দোকানে যাও তোমরা পেয়ে যাবে। এবং অনলাইন টেট মক টেস্ট, যেটা আমি বললাম, অনলাইন টেট মক টেস্ট কোথায় পাবে, একদম গুছিয়ে খুব সুন্দরভাবে বিনামূল্যে শুধুমাত্র আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাবে। অন্যথায় তুমি যেখানেই যাবে সেখানে তোমাদের টাকা দিতে হবে। প্রথম ফ্রি দেবে, তারপর টাকা নেবে। আমি বলছি প্রথমে ফ্রি দেবো, পরীক্ষার যতদিন পরীক্ষা শেষ না ততদিন পর্যন্ত ফ্রিই থাকবে, ঠিক আছে। যদি ফ্রি না দিয়ে যদি আমরা টাকা দিই মক টেস্টের জন্য, হ্যাঁ, মক টেস্ট অথবা কিছু নোটসের জন্য যদি আমরা টাকা নিই, তোমরা আমাদের ভিডিওতে এসে আমাদের গালিগালাজ করো, কোনো সমস্যা নেই, আমরা নেব না কোনো সময়। হ্যাঁ, যদি কিছু কোশ্চেন আনসার যেমন এমসিকিউ বা ওয়ান ওয়ার্ড যে কোশ্চেন আনসারগুলো আছে এগুলোর জন্য আমরা হয়তো বা কিছুটা চার্জ করতে পারি, তাও স্বল্প পরিমাণ থাকবে। পরবর্তীতে আছে আত্মবিশ্বাস এবং মানসিক প্রস্তুতি কিন্তু খুবই প্রয়োজন। তুমি যদি পর্যাপ্ত অনুশীলন না করো, রেগুলার অনুশীলন না করো, তাহলে কিন্তু হবে না। প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি তোমাদের কী করতে হবে, অনুশীলন করতে হবে, প্রস্তুতি করতে হবে, এবং এর মাধ্যমে তোমাদের আত্মবিশ্বাসটা কী হবে, যে বেড়ে উঠবে। আর একটা অভ্যাস অনেক বাচ্চাদের, অনেক ক্যান্ডিডেটের থাকে যে রাত জেগে পড়াশোনা করে। রাত না জেগে তুমি 11টা পর্যন্ত পড়াশোনা করো, পরদিন সকালে 5টার সময় উঠে পড়াশোনাটা স্টার্ট করো, দেখবে তোমাদের প্রিপারেশন একটু এগিয়ে যাবে। তো এতটুকুই ছিল আমাদের ইংরেজি সাবজেক্টের উপরে কীভাবে 25 নম্বরের বেশি স্কোর করতে পারবে। তোমরা প্রতিনিয়ত আমাদের
চ্যানেলটা সাবস্ক্রাইব করো ইংরেজি বিষয়ের উপরে এবং পেডাগজি বিষয় এবং অন্যান্য বিষয়ের উপরে আমরা মক টেস্ট এবং কিছু ক্লাস আমরা আপলোড করে থাকবো। এছাড়াও তোমাদের যে বিষয় যে জিনিসগুলোর প্রয়োজন সেগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা ভিডিও নিয়ে আসবো। আর যদি কিছু নোটস বা কোনো কিছু পার্টিকুলার স্পেসিফিক্যালি কোনো পার্টিকুলার বিষয়ের উপরে যেটা তোমরা পাচ্ছ না বা বুঝতে পারছো না, নোটসগুলো প্রপারলি পাচ্ছ না, সেটা যদি পেতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো এবং বন্ধু বান্ধবের সাথে তোমরা শেয়ার করে দাও। ধন্যবাদ সবাইকে। তোমাদের প্রিপারেশনটা খুব ভালোভাবে করো এবং ভালো নাম্বার নিয়ে তোমরা যাতে পাস করো সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব। ধন্যবাদ।